আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পে থাকছে শেয়ালশা পীরের দরগা। লিখেছেন জসিমউদ্দিন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শেয়ালশা পীরের দরগা। জসিমউদ্দিন। রহিম এক ঝাঁকা সুপারি নিয়ে হাঁটে যাচ্ছিল। মাঠের মধ্যে যেখানে ৩ পথ একত্র হয়েছে সেখানে শেয়ালে পায়খানা করে রেখেছে। এইখানে এসে সে হঠাৎ আছাড় খেয়ে পড়ল। তার ঝাঁকা সুপারিগুলি কতক এধারে ওধারে পড়ে গেল, আর কতক সেই শেয়ালের বিষ্টার উপর পড়ল। রহিম তখন এধার ওধার হতে সুপারিগুলি তুলে নিল। শেয়ালের বিষ্টার উপর যেগুলি পড়েছিল সেগুলি আর তুলল না। তারপর তাড়াতাড়ি হাঁটে চলে গেল। ইহার পরে সেই পথ দিয়ে যাচ্ছিল এক পানের ব্যাপারী। সে পথের মধ্যে কতগুলি সুপারি পড়ে থাকতে দেখে ভাবল, নিশ্চয়ই জায়গাটিতে কোনো পীর আউলিয়া আছেন। কেহ হয়তো জানতে পেরে এই সুপারিগুলি সেই পীরকে দিয়ে গিয়েছে। তখন সে মাথার ঝাঁকা হতে কতগুলি পান সেই সুপারির পাশে রেখে অতি ভক্তিভরে সালাম করে চলে গেল। ইহার পরে পেঁয়াজের ব্যাপারী, রসুনের ব্যাপারী, মরিচের ব্যাপারী যেই এই পথ দিয়ে যায় প্রত্যেকেই কিছু না কিছু সেই সুপারি পানের ওপর রেখে যায়। হাট হতে ফিরিবার পথে রহিম দেখে কি পানে, পেঁয়াজে, রসুনে, মরিচে, তরিতরকারিতে সেই স্থানটি ১ হাত উঁচু হয়ে উঠেছে। সে তাড়াতাড়ি পানে, মরিচ, পেঁয়াজ, তরিতরকারি যাহা পারল ঝাঁকায় ভরে নিয়ে বাড়ি চলল। বাড়িতে গেলে রহিমের বউ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, গেলে তো কয়েক পণ সুপারি নিয়ে, তার দাম দিয়ে এত জিনিস আনলে কেমন করে? রহিম বলল, ওসব কথা পরে হবে, তাড়াতাড়ি তোমার শাড়িখানা দাও, আমাদের কপাল ফিরেছে। সে তাড়াতাড়ি বউয়ের শাড়ি আর নৌকার পাল নিয়ে সেই ৩ পথের কাছে এসে উপস্থিত হল। দেখে আশ্চর্য হল, ব্যাপারীরা যে যে আজকের হাটে লাভ করেছে প্রত্যেকে ২ আনা ১ আনা করে এই পথের উপরে রেখে গিয়েছে। রহিম তাড়াতাড়ি পয়সাগুলি গাঁটে বেঁধে সেই জায়গাটির চারপাশ বউয়ের শাড়ি দিয়ে ঘিরে ফেলল। উপরের চাদোয়ার মতো করে নৌকার পালটি টানিয়ে দিল। পরদিন গ্রামের লোকে অবাক হয়ে দেখল মাঠের মধ্যে পীরের আস্তানা। মাথায় কিস্তি টুপি পরে গলায় ফটিকের তসবি দুলিয়ে রহিম শেখ সেই আস্তানার সামনে চক্ষু মুদে বসে আছে। যখন সেখানে বহু লোক জড়ো হয়, রহিম চক্ষু মেলে বলে, আহা, শেয়ালশা পীরের কি কুদরত যে এখানে ১ আনা মানত করবে ১০০ আনার বরকত পাবে। আজ রাতে শেয়ালশা পীর আমাকে স্বপ্নে দেখিয়েছে এখানকার ধুলি নিয়ে গায়ে মাখলে সকল অসুখ দূর হবে। যার ছেলেপেলে হয় না তার কোলে সোনার জাদু হাসবে। গ্রামের লোকেরা কেউ বিশ্বাস করল, কেউ করল না, কিন্তু কেহই ইহার আসল ইতিহাস খুঁজে দেখল না। বিশ্বাস করে যাহারা এখানে রোগ আপদের জন্য মানত করল, কাহারও ফল হলো, কাহারও হলো না। যাহাদের ফল হলো তারা শেয়ালশা পীরের তেলেশমাতির কথা লোকের কাছে আরও বাড়িয়ে বলল। রোগ হলে আপনা হতে তো কত লোক সেরে ওঠে, আপদে বিপদেও তো আল্লাহর ইচ্ছায় কিছু না করেও কত লোক উদ্ধার পায়। তারা ভাবে শেয়ালশা পীরের দোয়ায় তাদের রোগ সারিতেছে, তাদের আপদ বিপদ চলে যাচ্ছে। দিনের পর দিন পীরের নাম যেমন দেশ বিদেশে ছড়িয়ে পড়ল, মানত ও হাজতের টাকা পেয়ে রহিম শেখের অবস্থা ততই বাড়তে থাকে। একবার একজন বড়লোক এখানে মানত করে মামলায় জিতিল। সে বহু টাকা খরচ করে শেয়ালশা পীরের দরগা পাকা করে দিয়ে গেল। রহিম শেখ এই দরগার খাদেম। সে চক্ষু বন্ধ করে মনে মনে ভাবে, দেশের লোকগুলি কি বোকা, শেয়ালের বিষ্টার ওপরে এই দরগা, এখানে এসে কত মানুষ, কত আলেম মৌলবী মাথা কুটে সেজদা করে। এই গল্পটি যদি সত্যিই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। এ পর্যন্তই। আর একদিন অন্য গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা, বাই বাই।